একটা রুটি খাওয়ান, আমি আপনার সব কাজ করে দিব। কাম নাই, যাও এখান থেকে, নাহলে গরম পানি মারলাম কিন্তু। বন্ধুরে দোকানে এসে মেলাক্ষণ বসে রয়েছি, কিছু খাওয়া। তুই জানোস না আমার কাছে টাকা নাই, আমার চাকরি বাকরিও নাই, কত জায়গায় ইন্টারভিউ দিলাম, তোর রানিং চাকরি আছে, তুই আমার আশায় বয়ে রয়েছ, তুই কিছু খাওয়া। খাওয়াবি না এটা কইলি হইলো, এ হুদাই চাকরি বাকরি দুহাই দেশ কি লেগা। বড় ভাই, জি ভাইয়া। আমি 2 দিন হলে কিছু খাই না, একটা রুটি দিবেন, আমি খামু। আমার কাছে টাকা নাই ভাই। ভাই এখানে তো টাকা ছাড়া খাওয়ান নাই ভাই, এটা তো আমার কিনা জিনিস, আমার তো মাগনা জানা ভাই, আপনার যে একটা রুটি খাওয়াবো। ভাই আমি তো ভিখারি না, তা আপনি আমার একটা রুটি খাওয়ান, বিনিময়ে আমি আপনার দোকানে কাজ করে দেবো ভাই। তাও আমার একটা রুটি খাওয়ান ভাই, আমি 2 দিন হলো কিছু খাই না ভাই, খিদার জ্বালা সহ্য করতে পারতাছি না ভাই। একটা রুটি খাওয়ান, আমি আপনার সব কাজ করে দেবো ভাই। আমি তোমারে না করলাম না, আমার এখানে কোনো কাম নাই, যাও এখান থেকে, নাহলে গরম পানি মারলাম কিন্তু। যাও, এখানে কোনো কাম নাই, যাও যাও যাও। থাক ভাই, আমারে গরম পানি মারা লাগবে না, আমার পেটের খিদা পেটেই থাক। আমি যাই ভাই, আমি যাও যাই। যাও যাও যাও। এ ভাই এদিকে আসেন। ভাই আমারও ডাকতেছেন? হ ভাই, আমি আপনার এই ডাকছি। ভাই আপনার কি সমস্যা কোন দি? দেখলাম এনে দোকানদারের কাছে কিছু চাইলেন, আপনারা দিল না। আপনারা তো দেখেন তো সুস্থ সবল দেখা যায়, তো আপনি চাইয়া খান কেন? কি সমস্যা আপনার কোন দি? ভাই আমি গ্রামের থেকে আইছি, আমি অনেক জায়গায় গিয়ে চাকরি খুঁজছি ভাই, আমি কোথাও চাকরি পাই নাই, আর আমার কাছে কোনো টাকাও নাই। 2 দিন হলো আমি কিছু খাই না ভাই, সেজন্য একটু ভাইয়ের কাছে আসছিলাম যে একটা রুটি খাওয়ানোর জন্য। তো ভাই আমারে বললো গরম পানি মারবো। থাক ভাই, আমার আর রুটি খাওয়া লাগবো না, সেজন্য আমি যাইতেছি গা ভাই। দাঁড়াও ভাই, ভাই তোমার যাওয়া লাগবো না, তোমার কাছে টাকা নাই, আমার কাছে আছে। আমার ভাই মনে কইরা তোমার যেটা মনে চায় তুমি সেইটাই খাও, টাকা আমি দেব। কি কোন ভাই, আপনি আমারে খাওয়াইবেন? ও ভাই আমার কিছু অন্য কিছু খাওয়া লাগবে না ভাই, পারলে আমার একটা রুটি খাওয়ান, আমার পেটে অনেক খিদা ভাই। ভাই তুমি একটা রুটি খাইবা, তোমার যে কটা রুটি মনে চায় এই কটা রুটি খাও। নাও ভাই, নাও ভাই খাও। তুমি এনে বসো, এখানে বসো, বসো, বইসা খাইয়া ওই জায়গায় পানি আছে, রিল্যাক্সে খাও। কি রে, তুই যে কইলি তোর কাছে একটা টাকাও নাই, তুই ওই বাটপারে রুটি কিনে খাওয়াইতাছস, আর আমি তোর বন্ধু, তোর কাছে খাইতে চাইলাম, তুই আমার খাওয়ালি না, আবার কইলি একটা টাকাও নাই, আমার খাওয়াইতে কইলি। বন্ধু এই লোকটা না বাটপার না, বুঝছো? হ্যাঁ একজন ক্ষুধার্ত, আর আমার পকেটে 20টা টাকা আছিল বন্ধু। কালকে এক জায়গায় ইন্টারভিউ দিতে যাবো, 20 টাকা অটো ভাড়া রাখছিলাম, এটা কালকে যাইতাম। এই ক্ষুধার্ত লোকটার একটা রুটি খাওয়াইলাম। হে আল্লাহ, আমাদের যে ব্যক্তি খাওয়াইলো তারে তুমি রিজিকের ব্যবস্থা করে দিও, তারে তুমি হেফাজতে রাখো আল্লাহ। কোন ক্ষুধার্ত ব্যক্তিরে কিছু খাওয়াইলে আল্লাহর তরফ থেকে কিছু না কিছু পাওয়া যায়। বন্ধু তুই কিছু মনে করিস না। ফোন দিল আবার কেডা? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, সত্যি? ঠিক আছে,
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আগামীকালকার 10টায় চলে আসবো। কিরে বন্ধু, তোরে এত খুশি খুশি লাগতেছে? বন্ধু আমি তোর একটু আগে কইলাম না যে লোকটা বাটপার না, কোনো ক্ষুধার্ত ব্যক্তি রে তুই খাওয়াইতে পারলে আল্লাহর তরফ থেকে তুই কিছু না কিছু পাবি, এই তার প্রমাণ। গতকালকে আমি যে জায়গায় ইন্টারভিউ দিয়েছি ওনতেনে ফোন দিছে, আগামীকালকে সকাল 10টায় আমার ওখানে চাকরিতে জয়েন হইতে কইছে। বন্ধু অসহায়টা সাহায্য করলে আল্লাহ নিজে তোর সাহায্য করব। কোনো ক্ষুধার্ত ব্যক্তিরে তুই যদি খাওয়াইতে পারস, আল্লাহ তোর রিজিকের ফয়সালা করে দিব। এটা আমার কথা না বন্ধু, এটা আল্লাহর তরফ থেকে, এটা হাদিসে বর্ণিত। বন্ধু আজকে তো তোরে কিছু খাওয়াইতে পারলাম না, চাকরি তো আলহামদুলিল্লাহ হইছে, তোরে 4 দোকানে রুটি খাওয়ামু কি লেগে, তোরে হোটেলে নিয়ে বিরিয়ানি খাওয়ামু। আমরা যখন ক্ষুধার্ত থাকি আল্লাহর কাছে সাহায্য চাই, আর যখন আল্লাহ আমাদেরকে সাহায্য করে পকেট ভর্তি টাকা হয় তখনই আল্লাহকে ভুলে যাই।